আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে আসলাম, পাহাড়ি মনোরম দৃশ্য দেখার জন্যে। কারণ আমি পাহাড়ের বিভিন্ন জায়গাতে যাই। এই যে দেখুন আমাদের এখানে পাহাড় পাহাড় এবং কি শ্বাসের জমিনে ঘেরা এই বনভূমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে সুন্দর গাছের বিভিন্ন রকমের গাছের ফুল আগল ফুটে রয়েছে। এই যে ওইখানে বাঁশের ঝাড় দেখা যাচ্ছে। এই যে এটা হলো শ্বাসের জমিন। এখানে শ্বাসের জমিন কিবা অনেক কৃষকেরা আছে, তারা গরু নিয়ে এখানে আসে কিবা গরু ছেড়ে দেয়। ওই যে আমার পাশে দিয়ে গাছের পাখি দিয়ে যে এটা দেখা যাচ্ছে, এটা হলো আপনার সরকারি একটা এই গ্রাম। কারণ সরকারের সেখানে বাস্তুহারাদেরকে কিছু ঘর দিয়েছে, সেখানে আছে পাহাড়ের এক সাইডে। ওই পাশে আবার সেনারা মহড়া চালায়। এই যে এই যে পাহাড়ি জনপথের পাশে এই যে কিবা জমিনের পাশে কিভাবে সুন্দর সবুজায়ন গাছপালা রয়েছে, কিবা গাছ আগল রয়েছে, কি সৌন্দর্য লাগে এই মনোরম দৃশ্যগুলো দেখার জন্য। তাই প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, অবশ্য পাহাড়ি মনোরম দৃশ্য দেখার জন্য আপনারা আসবেন। এটা হলো আমাদের চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলির চিত্র। এই যে দেখুন এখানে সূর্য কিন্তু এখন এই ডুবে যাচ্ছে, মানে ডুবে মানে পাহাড়ের পিছনে চলে যাচ্ছে, কিন্তু সূর্য এখনো বহুত দেরি আছে ডুবতে। তাই আমার আমার কাছে কিন্তু এখন সূর্য চলে যাচ্ছে, কারণ আমি যতই পাহাড়ের পাশে যাচ্ছি ততই সূর্য চলে যাবে। কারণ সূর্য এই পাহাড়ের পাশে ঢাকা পড়ে যাবে। সূর্য কিন্তু ডুবতে আরো 2 ঘন্টা দেরি আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সূর্য ডুবো ডুবো হয়ে গেল। তাই প্রিয় দর্শক, পাহাড়ের মনোরম দৃশ্য, এটা হলো পথ। এটা কিন্তু আমি পথে দিয়ে হাঁটছি, এখনো আমি পাহাড়ে ঢুকি নাই। ওই যে ওইদিকে দেখেন পাহাড়, ওই সাইডে পাহাড়। এই যে এই যে এগুলা পাহাড়। এই যে এখানে পাহাড়। এই যে এখানে বাঁশের ঝাড় কিবা গাছপালা, এখানে পাহাড়ি অনেক কিছু আছে। এখানে অনেক সময় দেখা যায় আপনার জীব জন্তু কিবা বন্য প্রাণী এখানে বসবাস করে। ছেলেরা অনেক সময় এখানে খেলতে আসে, কিন্তু অনেকটাই ভয়ভীতির ব্যাপার। কিন্তু পাহাড়ি ছেলেদের অনেকটাই সাহস আছে, কিন্তু আমাদের এতটুকু সাহস নাই। এই যে দেখুন এখানে সম্পূর্ণ বনে ঘেরা। এই পাহাড়ের পাশে থেকে আমি কিন্তু সিনারিগুলো নিচ্ছি। যেহেতু আমি আজকে একা, আমি একাই আসছি, আমার সাথে আর কেউ আসে নাই। কারণ যিনি আমার ক্যামেরাম্যান, উনি অ্যাক্সিডেন্ট করছে ধানের মেশিনের সাথে। অ্যাক্সিডেন্ট করে উনি এখন চট্টগ্রাম এই চকবাজার সরকারি হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রাম চকবাজারে উনি এখন এই ভর্তি অবস্থায় আছে। তাই এই যে দেখুন এখানে যেই এই দৃশ্যগুলা আমি আপনাদেরকে সবসময় দেখিয়ে থাকি, আপনারা দেখুন। তাই আপনারা অবশ্যই আসবেন, পাহাড়ের মনোরম দৃশ্য